একটা সত্যি কথা বলবো। তুমি টাকা চাও, অনেক টাকা, বাড়ি চাও, গাড়ি চাও, সম্মান চাও, কিন্তু পকেট ফাঁকা, মাস শেষে জিরো, টেনশন আর টেনশন। বাবা মায়ের মুখে হাসি নেই। কেন জানো? কারণ তুমি টাকার পেছনে দৌড়াচ্ছ, কিন্তু টাকার নিয়ম জানো না। চাণক্য বলতেন, ধন সবার কাছে আসে না, ধন শুধু যোগ্য মানুষের কাছে আসে। ধন তাদের কাছে থাকে যারা ধনের ধর্ম বোঝে। তুমি ভাবো ভাগ্য খারাপ, সরকার খারাপ, বস খারাপ। না ভাই, আসলে তুমি নিয়ম জানো না। চাণক্য 2300 বছর আগে মগধের রাজাকে বানিয়েছিলেন। রাস্তার ভিখারি থেকে রাজগুরু হয়েছিলেন। তার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, সম্মান ছিল। কিভাবে? কারণ তার কাছে 6টা নিয়ম ছিল, টাকার 6টা সূত্র। আজ আমি সেই 6টা নিয়ম দেব। এগুলো বইয়ের কথা না, এগুলো যুদ্ধের মাঠের কথা। এগুলো মানলে টাকা তোমার পেছনে দৌড়াবে, না মানলে সারা জীবন তুমি টাকার পেছনে দৌড়াবে, কিন্তু পাবে না। 3 নম্বর নিয়ম শুনলে তোমার মাথা ঘুরে যাবে, তাই পুরো ভিডিওর কথাগুলো শোনো। চলো শুরু করি। নিয়ম 1, আয়ের আগে ব্যয় বন্ধ করো। ছিদ্র বন্ধ না হলে বালতি ভরবে না। প্রথম নিয়ম হলো ছিদ্র বন্ধ করো। চাণক্য বলতেন, যে ব্যক্তি আয়ের আগে ব্যয় কমায় না, তার ধন লক্ষ্মী ঘরে ঢোকে না, দরজা থেকেই ফিরে যায়। তুমি কি করো? মাসে 30,000 কামাও, 32,000 খরচ করো। ফোনের ইএমআই, বাইকের ইএমআই, জামার ইএমআই, রেস্টুরেন্ট, অনলাইন শপিং, মাস শেষে ক্রেডিট কার্ডের বিল। তারপর বলো টাকা নেই, ভাগ্য খারাপ। না ভাই, আসলে তোমার ছিদ্র বড়, বালতি ফুটো। যত জল ঢালবে সব পড়ে যাবে। টাকা আসার প্রথম শর্ত হলো টাকা ধরে রাখা। বড়লোকেরা আগে সেভ করে, পরে খরচ করে। গরিবেরা আগে খরচ করে, পরে সেভ করতে চায়, কিন্তু পারে না, কারণ টাকা থাকে না। তাই 3টে কাজ আজ থেকে শুরু করো। 1, খরচের খাতা বানাও। রোজ লিখো কোথায় কত গেল। 10 টাকার চাও লিখবে। 7 দিন পর দেখবে 40% খরচ ফালতু। 2, ইএমআইকে বিষ ভাবো। চাণক্য বলতেন, ঋণ হলো সাপ, ঘরে রাখলে একদিন ছোবল মারবেই। ফোন কিনতে হলে টাকা জমিয়ে কেন, ইএমআইতে না। 3, আয়ের 30% সরাও। মাসের 1 তারিখে স্যালারি ঢুকলেই অন্য অ্যাকাউন্টে পাঠাও। ওখানে হাত দেবে না, ওটা তোমার না, ওটা তোমার ভবিষ্যতের। তুমি ভাবো কম টাকায় কিভাবে বাঁচবো? ভাই, কম টাকায় বাঁচতে না শিখলে বেশি টাকা আসলে বাঁচাতে পারবে না। লটারি জেতা লোক 2 বছরে আবার ফকির হয়। কেন? কারণ ছিদ্র বন্ধ করেনি। চাণক্য নীতি বলে, ছোট ছিদ্র দিয়েও বড় জাহাজ ডোবে। তোমার জিও রিচার্জ, তোমার সিগারেট, তোমার উইকেন্ড পার্টি হলো সেই ছিদ্র। বন্ধ করো। টাকা জমবে, টাকা কথা বলবে, টাকা টাকা আনবে। আগে ব্যয় কন্ট্রোল, তারপর আয়ের চিন্তা। নিয়ম 2, একটা আয়ে বিশ্বাস নয়। বহু নদী না থাকলে সমুদ্র হয় না। দ্বিতীয় নিয়ম হলো আয়ের রাস্তা বাড়াও। চাণক্য বলতেন, যে রাজা একটা দুর্গের উপর ভরসা করে, শত্রু সেই দুর্গ ঘিরলে রাজা শেষ। তোমার চাকরি হলো একটা দুর্গ। কোম্পানি বন্ধ, কিংবা বস রাগ করে তোমাকে ছাঁটাই করে দিল, তারপর কি খাবে? ভিক্ষা করবে? তুমি ভাবো সরকারি চাকরি সিকিউর, আসলে দুনিয়ার কিছুই সিকিউর না। কোভিডের সরকারি লোকও বসেছিল, বেতন কাটা গিয়েছিল,
টাকা আসার দ্বিতীয় সূত্র হলো বহু আয়। একটা নদী শুকিয়ে গেলে অন্য নদী বইবে, তোমার বালতি ভরবে। বড়লোকের 7টা আয়ের রাস্তা থাকে, তোমার কয়টা আছে? একটা, তাই তুমি গরিব। 3টে রাস্তা আজ থেকে বানাও। 1. স্কিল বেচো। তুমি এক্সেল জানো, ভিডিও এডিটিং জানো, ইংলিশ জানো, ফাইবার চালু করো। রাত 2 ঘন্টা দাও, মাসে 100 থেকে 1000 এক্সট্রা। 2. জিনিস বেচো, প্রোডাক্ট আনো, ফেসবুকে বেচো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, পাড়ায় বেচো। লজ্জা কিসের? আম্বানিও দোকান দিয়ে শুরু করেছিল। 3. টাকা দিয়ে টাকা বানাও। এসআইপি করো, মাসে 1000 টাকা। মিউচুয়াল ফান্ড, 10 বছরে 5 লাখ হবে। চাণক্য বলতেন, গুপ্তধন মাটির তলায় থাকলে রাজারও কাজে লাগে না। টাকা ব্যাংকে ঘুম পাড়িয়ে রাখলে বাচ্চা দেবে না। খাটাও। তুমি বলবে সময় নেই। ভাই, অফিস করে ক্লান্ত। শোনো, টিভি দেখার সময় আছে, রিলস দেখার সময় আছে, আয় বানানোর সময় নেই, এটা অজুহাত। দিনে 1 ঘন্টা দাও, 1 বছর পর তোমার 2টো আয়, 3 বছর পর 4টে আয়। তখন চাকরি গেলেও হাসবে, কারণ তুমি রাজা। তোমার অনেক দুর্গ। এক আয়ে বাঁচা মানে দড়ির উপর হাঁটা, পড়লে শেষ। নিয়ম 3. ভ্যালু বেচো, মজুর না, মালিক হও। তৃতীয় নিয়ম সবচেয়ে বড় মাথা ঘুরবে। চাণক্য বলতেন, যে সময় বেচে সে গরিব থাকে, যে বুদ্ধি বেচে সে রাজা হয়। তুমি কি করো? সকাল 9টা থেকে রাত 9টা অফিস, মাসে 25,000, মানে তুমি ঘন্টা বেচছ। তোমার 1 ঘন্টার দাম 100 টাকা। তুমি 24 ঘন্টা কাজ করলেও টাকা মাসে 72,000-এর বেশি জীবনে হবে না, কারণ দিনে 24 ঘন্টায় আছে। বিল গেটসেরও 24 ঘন্টা, তোমারও 24 ঘন্টা। তাহলে সে কিভাবে বিলিয়ন কামায়? কারণ সে সময় বেচে না, সে ভ্যালু বেচে, সিস্টেম বেচে, প্রোডাক্ট বেচে। তুমি মজুর, সে মালিক। তফাৎ এখানে। টাকার তৃতীয় সূত্র হলো, স্কেল একবার বানাও, বারবার বেচো। কিভাবে করবে? 3টে রাস্তা। 1. জ্ঞান প্যাক করো। তুমি কুকিং জানো, ইউটিউব চ্যানেল খোলো, কোর্স বানাও, 999 টাকায় বেচো। 1000 লোক কিনলে 10 লাখ, তুমি ঘুমালেও টাকা আসবে। 2. প্রোডাক্ট বানাও, ডিজিটাল প্রোডাক্ট, ইবুক, টেমপ্লেট, ফটো, মিউজিক। একবার বানাও, ওয়েবসাইটে রাখো, লোকে কিনবে, তুমি ঘুমাবে। 3. মানুষ দিয়ে কাজ করাও। তুমি ডিজাইন জানো, 5টা ছেলে রাখো, ক্লায়েন্ট নাও। ছেলেদের 30,000 দাও, 20,000 তোমার। তুমি ম্যানেজ করো। এটাকে বলে লিভারেজ। চাণক্য বলতেন, একা যোদ্ধা যুদ্ধ জেতে না, সেনা লাগে, সেনাপতি হও। তুমি বলবে আমার ট্যালেন্ট নেই। ভাই, এটা ভুল। সবার ট্যালেন্ট আছে। তুমি গুছিয়ে কথা বলতে পারো, সেটাও ট্যালেন্ট। তুমি রান্না পারো, সেটাও ট্যালেন্ট। তুমি বাইক সারাতে পারো, সেটাও ট্যালেন্ট। সমস্যা হলো তুমি ট্যালেন্ট ফ্রিতে দিচ্ছ। বন্ধুকে ফ্রি জ্ঞান, পাড়াকে ফ্রি সার্ভিস বন্ধ করো, কারণ ফ্রি জিনিসের দাম নেই। তুমি সময় বেচা বন্ধ করো, ভ্যালু বেচা শুরু করো। মজুর থেকে মালিক হও, তবেই প্রচুর টাকা আসবে।